আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে আমার নানু এসেছে। তার সাথে করে এনেছে অনেকগুলো লিচু, তার সাথে এনেছে 2টা বড় তেলাপিয়া মাছ। এখনও ভালো করে তেমনভাবে লিচুর সিজন আসেনি। আমার আম্মুর ছোট মামা মানে আমার নানার গাছের লিচু এনেছে। এত অল্প সময় লিচুগুলো বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। আর যে মাছগুলো আমার নানি এনেছে, মাছগুলো হলো আমাদের সবার পরিচিত মেঘনা নদীর মাছ। মাছগুলো একেবারে তাজা ছিল, তার সাথে মাছগুলো অনেকটাই নড়াচড়া করছিল। তাজা মাছের স্বাদই হলো আলাদা এবং এই মাছের পুষ্টি অনেক বেশি। যেহেতু এই মাছগুলো চাষ করা হয় না, নদীর মাছ, তাই মাছগুলো অনেকটাই ফ্রেশ ছিল আর খেতেও খুব মজা লেগেছিল মাছগুলো। আর যে লিচুগুলো তোমরা দেখতে পাচ্ছ, লিচুগুলো এত মিষ্টি ছিল আর খুবই মজা ছিল, দেখতেও খুবই লোভনীয় ছিল। বাহিরের কালারটা যেমন, ভিতরে খেতেও খুব মিষ্টি ছিল। এদিকে আমাদের ময়না সকাল সকাল ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে। ওকে এখনো খাবার দেওয়া হয়নি, পানিও পাল্টানো হয়নি। এই কাজগুলো আমি করি না, এই কাজগুলো আমার আম্মু করে। যেহেতু ময়নাটাকে আমার আম্মু পালন করে, সেহেতু ময়না সব দেখাশোনা আমার আম্মুই করে। তো এদিকে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ময়নার দুষ্টুমিগুলোকে দেখছিলাম। ওর দুষ্টুমিগুলোকে দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে। আর ও আমাদের সাথে থাকতে থাকতে আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে। ওকে ছাড়া আমাদের পরিবারটা একেবারে অপূর্ণ। আর এটা হলো আমাদের আদুরি। ও খুব দুষ্টু হয়ে গেছে। আগে যখন ও ছোট ছিল তখন ওকে আমরা কোলে নিয়ে ঘুরতাম, কিন্তু সময়ের সাথে সাথে তো ও আস্তে আস্তে বড় হচ্ছে, তাই এখন আর ওকে কোলে নেই না। তাই যখনই আমি ওর সামনে যাই তখনই সে আমার কোলে উঠতে চায়। কিন্তু তাকে কে বুঝাবে যে সে আস্তে আস্তে বড় হচ্ছে, কিছুদিন পর আদুরি মা হবে। আর এখনও যদি সে কোলে ওঠার বায়না করে তাহলে কি হয়? দুপুরবেলায় আমাদের পাশের বাড়ির নানা আমাদের জন্য গরুর মাংস এবং খিচুড়ি এনেছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই তাদের বাড়িতে খিচুড়ি রান্না করেছে। তো এদিকে আমার আর আমার ভাইয়ের জন্য নানা খিচুড়ি নিয়ে এসেছে। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। কার কার আমার মতো খিচুড়ি খেতে ভালো লাগে বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে, কমেন্ট করে জানাতে পারো। তো আমি, আমার নানি, আমার আম্মু খেতে বসে পড়েছি। আমি এখানে ছোট একটা বাটিতে অল্প একটু খিচুড়ি নিয়ে তার সাথে গরুর মাংস নিয়ে খেতে বসে পড়েছি। আর কিছুটা আমার ভাইয়ের জন্য রেখেছি। তারপরে হুট করে রাতের বেলায় দেখি আমাদের রান্নাঘরের লাইটের সামনে অনেকগুলো পোকা হয়ে গেছে। তো তা দেখে ঝটপট করে আমাদের ময়নাকে ছেড়ে দিলাম পোকাগুলো খাওয়ার জন্য। এই পোকাগুলোকে আমাদের এখানে বলে উলু। এগুলো সাধারণত বৃষ্টির সময় দেখা যায়, বৃষ্টি আসার আগ মুহূর্তে। তো আমাদের ময়নাকে ছেড়ে দিলাম। আর এদিকে আমি একটা কন্টেন্ট বানানোর জন্য আমার ভাইকে মেয়ে সাজিয়েছি, মানে তাকে হিজাব পরিয়েছি। আমার ভাইকে আমি আগেও অনেকবার হিজাব পরিয়েছি, মানে ওকে হিজাব পরলে পুরো মেয়েদের মতোই লাগে। তো আজকে একটা কন্টেন্ট বানানোর জন্য ওকে হিজাব পরে মাস্ক পরিয়েছি। এই ভিডিওটা আমি শর্টসে আপলোড করে দিব। তোমরা বলো তোকে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।